আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ শুনছেন, পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, নারী নির্যাতনের অপরাধে কঠোরতম শাস্তির লক্ষ্যে রাজ্য বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিলে প্রস্তাবিত মৃত্যুদণ্ড সংক্রান্ত ধারা নিয়ে প্রশ্ন তুলেছে রাজভবন। রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরানোর জন্য বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বাধীন অ্যাসেট ডিসপোজাল কমিটিকে সিবিআই তদন্তের মুখোমুখি হওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। স্কুল সার্ভিস কমিশনের জারি করা নতুন পরীক্ষার বিজ্ঞপ্তির বিষয়ে শীর্ষ আদালত আর কোনোভাবেই হস্তক্ষেপ করতে চায় না বলে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে। নির্বাচন কমিশন শুধুমাত্র সন্দেহজনক ভোটারদের বাছাই করার কাজ করছে বলে বিজেপির দাবি। এদিকে শাসক দল ভোটার তালিকায় কারচুপির অভিযোগ খারিজ করে দিয়েছে। নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী 24 ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাংলা অনূর্ধ্ব 16 জাতীয় জুনিয়র ফুটবল প্রতিযোগিতা ডাক্তার বিসি রায় ট্রফির সেমিফাইনালে। আসছে বিস্তারিত খবরে। নারী নির্যাতনের অপরাধে কঠোরতম শাস্তির লক্ষ্যে রাজ্য বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিলে প্রস্তাবিত মৃত্যুদণ্ড সংক্রান্ত ধারা নিয়ে প্রশ্ন তুলেছে রাজভবন। রাজ্যপাল ড সিভি আনন্দ বোস ইতিমধ্যেই বিলটি রাষ্ট্রপতির অনুমোদনের জন্য সংরক্ষিত রেখেছেন। রাজভবনের তরফে আজ এক বিবৃতিতে জানানো হয়, কেন্দ্র অপরাজিতা বিলে প্রস্তাবিত কয়েকটি সংশোধনী নিয়ে ইতিমধ্যেই তাদের পর্যবেক্ষণ রাজভবনকে জানিয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা 2023-এর 64 নম্বর ধারা সংশোধনের মাধ্যমে ধর্ষণের শাস্তি বাড়িয়ে 10 বছরের পরিবর্তে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ডের প্রস্তাব করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই সংশোধনীকে অতিরিক্ত কঠোর ও অসামঞ্জস্যপূর্ণ বলে অভিহিত করেছে। এছাড়াও বিলটিতে 65 নম্বর ধারা বাতিলের প্রস্তাব রয়েছে, যার ফলে 16 বছরের নিচে ও 12 বছরের নিচে ধর্ষণের শাস্তির মধ্যে যে পার্থক্য ছিল তা মুছে ফেলার কথা বলা হয়েছে। কেন্দ্রের মতে এ ধরনের সংশোধনী শাস্তির মাত্রার ভারসাম্য নষ্ট করবে। বিলের 66 নম্বর ধারায় ধর্ষণের ফলে নির্যাতিতার মৃত্যু বা পারসিস্টেন্ট ভেজিটেটিভ স্টেটের ক্ষেত্রে মৃত্যুদণ্ডকে বাধ্যতামূলক করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের পর্যবেক্ষণ, এতে বিচার ব্যবস্থার বিবেচনার স্বাধীনতা লঙ্ঘিত হয়। রাজভবন সূত্র জানানো হয়েছে, কেন্দ্রের এই সমস্ত পর্যবেক্ষণ গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তা উপযুক্ত পদক্ষেপের জন্য পাঠানো হয়েছে। রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরানোর জন্য বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বাধীন অ্যাসেট ডিসপোজাল কমিটিকে সিবিআই তদন্তের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। দুই বিচারপতি রাজস্বী ভরদ্বাজ ও ঋতব্রত মিত্র ডিভিশন বেঞ্চ আজ এ ব্যাপারে কমিটির যাবতীয় নথিপত্র দেখে ক্ষোভ প্রকাশ করেন। এক সপ্তাহের মধ্যে রোজভ্যালির যাবতীয় নথি সিবিআইকে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআইয়ের আইনজীবী আগামী সপ্তাহের মধ্যে সেই নথি নিয়ে রোজভ্যালির মূল মামলার তদন্ত কতটা এগিয়েছে তা আদালতে জানাবেন। তারপর হাইকোর্ট প্রথা মাফিক রিপোর্ট দেবে। আমানতকারীদের আইনজীবী অরিন্দম দাস আজ আদালতে কথা জানান। কোর্ট তার মাইন্ড ক্লিয়ার করেছে। এই যে এডিসি কমিটি, যার দ্বারা আজকে রোজভ্যালির আমানতকারী টাকা ফেরত দেওয়ার যে প্রক্রিয়া চলছিল বা চলছে, তার ইনভলভমেন্ট কি না সেটা সিবিআই তদন্তের আওতায় এলো। উল্লেখ্য, দিলীপ শেঠ কমিটির রোজভ্যালির টাকা আমানতকারীদের ফেরত না দিয়ে চকলেট গ্রুপ নামে এক সংস্থাকে রোজভ্যালির হোটেল চালানোর দায়িত্ব দিয়েছে বলে অভিযোগ। তার ভিত্তিতেই হাইকোর্টের ক্ষোভ প্রকাশ। স্কুল সার্ভিস কমিশনের জারি করা নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি বিষয়ে শীর্ষ আদালত আর কোনোভাবেই হস্তক্ষেপ করতে চায় না বলে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে। ওএমআর শিট প্রকাশের দাবিতে দায়ের হওয়া মামলায় বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সূর্য কুমারের বেঞ্চ এই আবেদন বিচার করে নতুন কোনো নির্দেশ জারি করবে না বলে জানিয়ে দিয়েছে। উল্লেখ্য, 2016 সালে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় সিবিআই এর কাছে থাকা ওএমআর শিট প্রকাশের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়েরের আবেদন জানিয়েছিলেন সুমন বিশ্বাস নামে এক চাকরি প্রার্থী, কিন্তু আদালত মামলা খারিজ করে দেবে বলে জানানোর পরে তিনি মামলা প্রত্যাহার করে নেন। সেপ্টেম্বরের 7 ও 14 তারিখে এসএসসির শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে। 7ই সেপ্টেম্বর নবম, দশম এবং 14 তারিখ একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে। পরীক্ষার ফল প্রকাশিত হবে অক্টোবরের চতুর্থ সপ্তাহে। ইন্টারভিউয়ের সম্ভাব্য সময় নভেম্বরের প্রথম থেকে তৃতীয় সপ্তাহ। প্যানেল প্রকাশিত হবে 24শে নভেম্বর। কাউন্সেলিং শুরু হবে 29শে নভেম্বর থেকে।
ওবিসি সংরক্ষণে রাজ্যের নতুন তালিকার ওপর স্থগিতাদেশের সময়সীমা আরও 1 মাস বাড়িয়েছে কলকাতা হাইকোর্ট। 31শে জুলাই থেকে বাড়িয়ে এই সময়সীমা 31শে আগস্ট পর্যন্ত করা হয়েছে। 6ই আগস্ট ফের শুনানি হবে মামলায়। কলকাতা হাইকোর্টের 2 বিচারপতি তপব্রত চক্রবর্তী ও রাজশেখর মান্তার ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশের নির্দেশের বিরুদ্ধে রাজ্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে। সেই মামলায় আগামী সোমবার শীর্ষ আদালতে শুনানি হবে। কলকাতার কাঁকুরগাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় বেলেঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক পরেশ পাল উস্কানিমূলক মন্তব্য করেছিলেন কিনা কলকাতা হাইকোর্ট তা সিবিআই এর কাছে জানতে চেয়েছে। বিচারপতি জয় সেনগুপ্ত আজ এই মামলায় সিবিআই এর তদন্তকারী আধিকারিক চার্জশিটে কী লিখেছেন তা জানতে চান। আগামী মঙ্গলবার আদালতে সিবিআইকে সেই ভিডিও রেকর্ডিং আদালতে পেশ করার নির্দেশ দেন তিনি। বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিতদের যুক্ত মঞ্চ পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ আগামী সোমবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে এবং ওই কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করে আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধানের দাবি জানিয়েছে তারা। আলোচনার জন্য মুখ্যমন্ত্রীকে ওই দিনে নবান্ন থাকার অনুরোধ জানিয়ে মঞ্চের পক্ষ থেকে আজ ইমেলের মাধ্যমে তাকে চিঠি পাঠানো হয়। নির্বাচন কমিশন শুধুমাত্র সন্দেহজনক ভোটারদের বাছাই করার কাজ করেছে বলে বিজেপি দাবি করেছে। দলের রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, ভোটার তালিকা সংশোধনীর জন্য বিহারে যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল একই ধরনের বিজ্ঞপ্তি সম্ভবত সারা দেশেই জারি করা হবে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী 2003 সালের ভোটার তালিকায় যাদের নাম নেই তারা এদেশে বসবাসের প্রমাণ হিসেবে স্কুলের সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংকের পাসবই, জমির দলিল সহ 11টি নথি দেখিয়ে আবেদন করলে তালিকা থেকে তাদের নাম বাদ যাবে না। ওই 11টি নথির প্রমাণ যাদের রয়েছে তাদের উদ্বেগের কোনো কারণ নেই বলে শ্রী চট্টোপাধ্যায় আশ্বাস দেন। কোনো নাগরিক এখানে তথাকথিত ব্যক্তি এখানে ভোটার হয়েছে, নাগরিক না, কিন্তু তার কোনো ডকুমেন্ট নেই, স্কুল সার্টিফিকেট নেই, জমির কাগজ নেই, এলআইসি নেই, ড্রাইভিং লাইসেন্স নেই, ব্যাংকের পাসবই নেই, কোনো কিছুই নেই, কিন্তু তার শুধুমাত্র ভোটার তালিকায় ভোটার কার্ডটি আর রেশন কার্ডটি আর আধার কার্ড রয়েছে। সেই হচ্ছে সন্দেহজনক ভোটার এবং তাদেরই বাছাই করার কাজ নির্বাচন কমিশন করেছে। কিন্তু এই 11টি নথির যে কোনো একটি থাকলে আপনাদের কোনো চিন্তা করার কারণ নেই, কারণ নাম বাদ যাবে। এদিকে শাসক দল ভোটার তালিকায় কারচুপির অভিযোগ খারিজ করে দিয়েছে। পশ্চিমবঙ্গে কোনো রোহিঙ্গা ভোটার নেই বলে রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম স্পষ্ট জানিয়েছেন। এগুলো হচ্ছে নোংরা পলিটিক্স। রোহিঙ্গা 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 কটা আছে? বারমাতে রোহিঙ্গা আছে, এখানে কিসের রোহিঙ্গা? আমরা মানুষ, বাংলার মানুষ ভোট দেবে এবং সেই ভোটে মমতা ব্যানার্জি 3 বার জিতেছে বা 4 বার জিতেছে। রোহিঙ্গা কোথায়? নাক চ্যাপটা হলে কি রোহিঙ্গা হয় নাকি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 27শে জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 124তম পর্ব। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশের ওপর ঘনীভূত নিম্নচাপটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল অতিক্রম করছে। এটি আগামী 24 ঘন্টায় পশ্চিম, উত্তর পশ্চিম ও সংলগ্ন উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হবে। এদিকে মৌসুমী অক্ষরেখা রাজ্যের বাঁকুড়া এবং কলকাতার ওপর দিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই দুয়ের প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী এবং কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর সোমনাথ দত্ত আকাশবাণীকে জানিয়েছেন, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় আজ লাল সতর্কতা জারি করা হয়েছে। আজকে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই 3টি জেলাতে এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি এবং তার সাথে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। সেই কারণে ওই জেলা 3টিতে আজকে লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় প্রতিদিনই জেলাগুলোতে হালকা মাঝারি রেন, হোয়াইট স্প্রেড, 2 দিন হচ্ছে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন, 5 দিন হচ্ছে পুরো হোয়াইট স্প্রেড রেনফল রয়েছে। এমন উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাই। উপকূলবর্তী এলাকায় ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের মঙ্গলবার 29শে জুলাই পর্যন্ত সাগরে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
একটানা বৃষ্টিতে মাটি ভিজেও স্যাঁতস্যাঁতে থাকায় গাঁদা দোপাটি সহ বিভিন্ন ফুল নষ্ট হয়ে গেছে। ফলে আসন্ন পুজোর মরশুমে ফুলের সংকট দেখা দিতে পারে বলে সারা বাংলা ফুল চাষী ও ফুল ব্যবসায়ী সমিতি আশঙ্কা প্রকাশ করেছে। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের আয় সুনিশ্চিত করার ফলে বাংলায় কৃষক আত্মহত্যার প্রবণতা কমেছে বলে রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন। কলকাতায় আজ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স আয়োজিত বেঙ্গল রাইস কনক্লেভে তিনি বলেন, মধ্যস্বত্বভোগীদের জন্য খুচরো বাজারে বাড়ছে চালের দাম। বাংলা অনূর্ধ্ব-16 জাতীয় জুনিয়র ফুটবল প্রতিযোগিতা ডক্টর বিসি রায় ট্রফির সেমিফাইনালে অমৃতসরে গ্রুপ লিগের শেষ ম্যাচে আজ তারা কেরলকে 4-1 গোলে হারিয়ে দেয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। নারী নির্যাতনের অপরাধে কঠোরতম শাস্তির লক্ষ্যে রাজ্য বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিলের প্রস্তাবিত মৃত্যুদণ্ড সংক্রান্ত ধারা নিয়ে প্রশ্ন তুলেছে রাজভবন। স্কুল সার্ভিস কমিশনের জারি করা নতুন পরীক্ষার বিজ্ঞপ্তির বিষয়ে শীর্ষ আদালত আর কোনোভাবেই হস্তক্ষেপ করতে চায় না বলে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে।